Student of class 11, welcome to our English class. Today we are going to start a prose article, Nobel lecture by Mother Teresa. আজকে ক্লাসে আমরা নোবেল লেকচার মাদার টেরিজার যে প্রবন্ধটা রয়েছে আমরা সেটা আলোচনা করব, সেটা পড়ব। বাট বিফোর স্টার্টিং দ্য টেক্সট, লেট আস ডিসকাস দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ মাদার টেরিজা। আমরা টেক্সটটা শুরুর আগে আমরা একটু জেনে নেব বা একটু আলোকপাত করব মাদার টেরিজার জীবনী এবং তার কর্মকাণ্ডের উপরে। কারণ এই টেক্সটটা নোবেল লেকচার যেটা আমরা পড়তে চলেছি, এটা মাদার টেরিজার জীবনী এবং তার আদর্শের উপরেই দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি দ্য প্রোজ ওয়ার্ক, দ্য প্রোজ, দ্য article which we are going to discuss, which we are going to read, it was not written by Mother Teresa. এটা মাদার টেরিজার লেখা কোনো প্রবন্ধ নয়। It was a speech delivered by Mother Teresa at the Nobel Prize ceremony in 1979, 11th of December in Oslo, Norway. অর্থাৎ মাদার টেরিজা, যিনি কিনা নোবেল পুরস্কারে ভূষিত হন, নোবেল পিস প্রাইজ, নোবেল প্রাইজ ফর পিস, বিশ্ব শান্তির জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই নোবেল পুরস্কার উনি আনতে যখন যান, নোবেলের প্রাইজটা, সেটা নরওয়েতে, ওসলো শহরে। তা 1979, 11th of December সেই প্রাইজ নেওয়ার যে অনুষ্ঠানটি ছিল, সেখানে মাদার টেরিজা যে স্পিচটা দিয়েছিলেন, সেই স্পিচটা আমাদের রেকর্ডেড আকারে এবং লিখিত আকারে পরবর্তীতে প্রকাশিত হয় এবং সেটাই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, নোবেল লেকচার। অর্থাৎ দ্য লেকচার দ্যাট ওয়াজ ডেলিভার্ড বাই মাদার হারসেলফ অ্যাট দ্য নোবেল প্রাইজ সেরিমনি অন 11th of December in 1979 in Oslo, Norway. তা আমরা মাদার টেরিজা সম্বন্ধে জানতে গিয়ে প্রথমে জেনে নেব her early name. Her early name was Agnes Gonza Bozaksiu. মাদারের ছোটবেলার নামটি ছিল, এখানে দেখছো লেখা লিখতে পাবে, অ্যাগনেস, AGNES, গনসা, GONXHA, গনজা বোজাক্সিউ, BOJAXHIU. The early name of Mother Teresa was Agnes Gonza Bozaksiu. She was born in Yugoslavia. তিনি যুগোস্লাভিয়াতে জন্মগ্রহণ করেন on 26th of August 1910. 1910 সালের 26শে আগস্ট তিনি যুগোস্লাভিয়াতে জন্মগ্রহণ করেন। ইন অ্যান অ্যালবানি ফ্যামিলি, অর্থাৎ তার পরিবারটা এসেছিলেন অ্যালবেনিয়া দেশ থেকে, অ্যালবেনিয়ার অধিবাসী ছিলেন। ফ্রম হার ভেরি চাইল্ডহুড she was too much influenced, fascinated by the stories of the missionaries. তিনি খুব ছোটবেলা থেকে মিশনারিদের বিভিন্ন গল্প, মিশনারিদের জীবনী, এগুলো শুনে তিনি খুবই প্রভাবিত ছিলেন। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 12 বছর বয়সে she was convinced that her life is going to be dedicated at the service of the humanity, suffering humanity, like a nun, like a missionary. তিনি 12 বছর বয়সে সিদ্ধান্ত নিয়ে নেন, বা তাকে বোঝানো হয়েছিল যে তার বাকি জীবনটা
সেবাতে, মানবজাতির সেবাতে ব্যয়ী হবে। একটা সন্ন্যাসিনী হিসাবে, একটা মিশনারি, সেবিকা হিসাবে তিনি জীবনটাকে উৎসর্গ করবেন। আফটার লার্নিং ইংলিশ ইন আয়ারল্যান্ড and her early education, she came in India only at the age of 18. মাত্র 18 বছর বয়সে আয়ারল্যান্ডে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং ইংরেজিতে পারদর্শী হয়ে কথ্য ইংরেজিতে তিনি ভারতবর্ষে আসেন। আফটার কামিং ইন ইন্ডিয়া, she was trained under সিস্টার মার্ফি ইন দার্জিলিং। দার্জিলিংয়ে উনি সিস্টার মার্ফি MURPHY, Sister Murphy. She trained Mother Teresa, that is Agnes, in Darjeeling. Later, she became a teacher in Loreto Convent in Entally in Kolkata. কলকাতার লরেটো কনভেন্টে উনি শিক্ষকতায় নিয়োজিত হলেন। তার এটা প্রায় 1931 অনওয়ার্ডস, 1931 এই সময়টাই মাদার স্টার্টেড অ্যাজ অ্যান teacher of Loreto Convent in Entally, Kolkata. But he was too much moved by the plight, by the situation of the slum dwellers just situated opposite to the Loreto Convent in Kolkata. লরেটো কনভেন্টের ঠিক বিপরীতে অবস্থিত যে স্ল্যাম এরিয়াগুলো ছিল, তিনি সেখানে সেই স্ল্যাম ডুয়েলার্সদের জীবনী এবং তাদের কষ্ট, তাদের অবস্থা দেখে তিনি খুব তাড়িত হয়েছিলেন এবং তিনি ছুটে গেলেন যে তাদেরকে সাহায্য করার জন্যে। এবং এইভাবে তারপর মাদার she left the job and devoted completely to the service of suffering humanity. তিনি তার শিক্ষকতার কাজটা ছেড়ে তারপরে তিনি সম্পূর্ণরূপে পুরো সময়টা জুড়েই তিনি সেই গরিবদের আর্তের সেবাতে নিয়োজিত হলেন।